আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা যখন নামাজ পড়বা, তোমরা যখন নামাজ কায়েম করবা, তখন তোমরা কী করো? সর্বপ্রথম ওযু করো। ওযু যখন আমাদের করিতে হবে, ওযুর ফরজ হচ্ছে আমাদের চারটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করো। দ্বিতীয়বার তোমাদের দুই হাতের কৌনো পর্যন্ত ধৌত করো। মাথা মাসে করো, দুই পা টাকনি সহ ধৌত করো। তাহলে আমাদের ওযু কমপ্লিট হলো। কিতাবের ভিতরে আছে, এই চারটে অঙ্গের ভিতরে যদি কোনো রকম চুল পরিমাণ কোথাও বাকি থাকে অথবা শুকনো থাকে, তাহলে আপনার কোনো ওযু হবে না। আর ওযু যদি না হয়, তাহলে আপনার আমার নামাজ হবে না। এজন্য আমাদের ওযুর ফরজ সঠিকভাবে শিক্ষা করতে হবে, ওযু করতে হবে। এই ওযু যদি আপনার আমার সঠিকভাবে না হয়, তাহলে আপনার আমার নামাজ হবে না। যেমন নামাজ হচ্ছে ভেস্টের চাবি, আর নামাজের স্বামী হচ্ছে পবিত্রতা, ওযু করা। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে আমি ওযু করতে পারবো না, তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ আছে তিনটি। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে দুই হাতের কনুই সহ একবার মাসে করা, সমস্ত মুখ একবার মাসে করা। নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, 2 হাতের কনুই সহ একবার মাসে করা। এই হচ্ছে আপনার তায়াম্মুমের ফরজ। তবে তায়াম্মুম ভাঙার কারণ হচ্ছে 8টি। 1 নম্বর হচ্ছে ওযু ভাঙার কারণ যেগুলো আছে সেটাই তো আছে। আর আরেকটা কারণ হচ্ছে কি, যদি আপনি আপনার পানি পাইনি, পানি না পার করে যখন আমরা ওযু করে তায়াম্মুম করেছি, যখনই আমরা পানির পরে শক্তি হবে, পানি পেয়ে যাব, তখনও আমাদের তায়াম্মুমটা ভেঙে যাবে। এই জন্য ওযু ভাঙার কারণ 7টি, আর তায়াম্মুম ভাঙার কারণ হচ্ছে 8টি। আবার পাশাপাশি গোসল আসতেছে আপনার আমার জন্য, ফরজ গোসল। এই গোসলের ফরজ আছে 3টি। গড়গড়ি সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আমরা যারা পারি আমল করব, আর যারা পারে না তাদেরকে আমরা শিক্ষা দেব, আর নিজে শিক্ষা করব, অপরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।